চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। আর কটা দিন পরেই নববর্ষ, তাই বাড়িতে বসেই অল্প উপকরণে খুব তাড়াতাড়ি কী করে মিষ্টি বানানো যায় সেটা নিয়েই আমার আজকের ভিডিও। তবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তাদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। প্রথমে শিরাটা বানিয়ে নেব, তাই নিয়েছি 1.5 কাপ চিনি আর তারই সাথে 1.5 কাপ জল। ভালো করে নাড়িয়ে নিলাম। ফ্লেম এই সময় থাকবে হাই। ফুটে উঠলে পরে দিয়ে দেবো একটু লেবুর রস, চিনির ময়লাগুলো কাটবার জন্য। তবে মনে হচ্ছে কোনো ময়লা নেই, চিনি একদম পরিষ্কার। সুগন্ধের জন্য দিয়ে দেবো কয়েকটা এলাচ দানা। এখানে গোলাপ জলের ব্যবহার করাও যেতে পারে। 7-8 মিনিট ফুটে উঠবার পরে একটা চটচটে ভাব চলে আসবে শিরাটায়। শিরার কোনো 1 তার 2 তার দেখার দরকার নেই, একটু চটচটে ভাব আসলেই মনে করতে হবে শিরা একদম রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে পর গরম রাখার জন্য ঢাকা দিয়ে রাখবো। একটা বোলে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ, ময়দা 1.5 কাপ, তবে এটা আমি আগেই চেলে রেখেছিলাম। বাটি বা কাপ যেটা দিয়ে মেপে নিই না কেন সেটা দিয়ে আগাগোড়া মেপে নিতে হবে, তা না হলে মাপের গন্ডগোল হয়ে যাবে। নিয়ে নেব বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু, এবং সেটা 1/2 টিস্পুন। কটা এলাচের দানা। ঘি নেব 2 টেবিল স্পুন। এখানে মাখন বা তেলের বদলে ঘি নিলেই মিষ্টিটা ভালো সুগন্ধিত হবে। নেব 1/2 কাপ দুধ আর একটা ডো তৈরি করব। 1/2 কাপ দুধের বেশি আমার মনে হয় না দুধের দরকার পড়বে বা জলের দরকার পড়বে। একটা সফট ডো তৈরি হয়ে গেল। কোনোভাবে এটা রেস্টে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেই আমরা এটা বেলবো। তাই একটা পলিথিন ব্যাগ নিয়ে নিলাম। পলিথিনটার অন্য প্রান্ত দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইবার পলিথিনের ওপর থেকেই বেললাম যতটা বড় করা যায়। একটু ক্র্যাক ধরে গেলে বা বাঁকাটারা হয়ে গেলেও কোনো ব্যাপার না। এইবার পলি ব্যাগের ঢাকা তুলে পিস করে নেব। চারিদিকের উবড়ো খেবড়ো অংশগুলোকে বাদ দিয়ে দেবো আর মাঝখান থেকে পিসগুলো কেটে নেব একদম এইভাবে। এতটা পুরু রেখে বেলতে হবে, তবে মিষ্টিটা সুন্দর হবে। এবার বাদ দেওয়া অংশগুলোকেও নিয়েও একটু ভালো করে মেখে আরেকটা ডো তৈরি করে নেব। তারপর আবার বেলে নেব ভালো করে, আর কটা পিসও বার করে নেব। এতগুলো পিসেস পেলাম আমরা 1.5 কাপ ময়দায়। কড়াইয়ে তেল একটু বেশি নিতে হবে, কারণ এগুলো ডিপ ফ্রাই করতে হবে। এই সময় ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। একটু উল্টে পাল্টেও দিতে হবে, একদিক বেশি পোড়া হলেও চলবে না। এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা শিরায় দিয়ে দেব। শিরা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে শিরা গরম করে তার মধ্যে দিয়ে দেবো গরম গরম এই ভাজা মিষ্টিগুলো। আরও এক ব্যাচ তুলে ফেললাম আর সঙ্গে সঙ্গে শিরায় দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বাইরেই রাখতে হবে ঢাকা দিয়ে, ফ্রিজে ঢোকাবার দরকার নেই। সব মিষ্টিগুলো এইভাবে আমরা বলে ঢেলে নিলাম। ভীষণই সহজ কি না, এত কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়েছে। 1.5 কাপ ময়দাতে এতগুলো হলো, পরিমাণেও কম হয়নি কিন্তু। আপনারাও নববর্ষে বানিয়ে ফেলুন এই মিষ্টি। এবার একটা মিষ্টি তুলে ভেতরটা দেখতে হবে কীরকম রস ঢুকেছে, আর তার সাথে আমি দর্শক বন্ধুদেরও একটু দেখিয়ে দিতে চাই ভেতরটাও একদমই কাঁচা নেই আর রসও ঢুকেছে প্রচুর। আরও একটা পোর্শন দেখিয়ে দিতে চাই আমি দর্শক বন্ধুদের। সুতরাং ঘন্টাখানে গরম শিরায় থাকলেই মিষ্টিগুলো সুন্দর অ্যাবজর্ব করে নেবে শিরা। রেশিওটা এরকম রেখে আরও বেশি করেও বানাতে পারেন এই মিষ্টি, খুব একটা সময় লাগে না। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন,
থ্যাংক ইউ।